মঙ্গলবার বিধানসভা নির্বাচনে প্রচারের শেষ বেলায় উত্তর দিনাজপুরের করণদিঘি বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেল তীব্র যানজট। বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল ও প্রচার কর্মসূচির জেরে হঠাৎ করেই ভিড় বেড়ে যায়, ফলে যান চলাচল কার্যত থমকে দাঁড়ায়। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ ধরে আটকে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীবাহী যানবাহন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশ ও প্রশাসনকে। এই বিষয়ে রাস্তায় পথচারীরা কি বলছেন শুনবো একে একে। দুটো র্যালি তৃণমূল সিপিএম। আমি বলতে চাই নিশ্চয়ই প্রশাসনিকের কাছে নিশ্চয়ই সেখানে অ্যাপ্লিকেশন জমা করেছে। জমা করা সত্ত্বেও কেন প্রশাসনিকভাবে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কেন সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে? কাদের কাদের সমস্যা হতে পারে আজকে? এখানে আজকে দেখছি তৃণমূল আর সিপিএম, সেখানে একই টাইমে দুটো র্যালি নিশ্চয়ই সময় দেবে না একই টাইমে আর একই রাস্তায়। এই দায়টা কার? এই দায়টা সম্পূর্ণ প্রশাসনকে আপনি আঙ্গুল তুলছেন? একদম প্রশাসনকে আমি আঙ্গুল তুলতে চাই। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? এটা কি আপনার মনে হচ্ছে প্রশাসন ব্যর্থ হচ্ছে এই মানুষের ইয়েটা করতে? একদম একদম ব্যর্থ, একদম প্রশাসন দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ। এখন তো প্রশাসন মানে নির্বাচন কমিশনের আন্ডারে, তবুও আপনি ব্যর্থ বলবেন? করতে বলবো না। নির্বাচন কমিশন কি দেখতে আসছে? নির্বাচন কমিশনকে তো ওনাদেরকে জানাতে হবে। মানে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। নির্বাচন কমিশনকে জানাবে কারা? কারা জানাবে? এখানকার প্রশাসনিক জানাবে। আপনার নাম? আমার নাম সম্পন্ন মহন্ত। আর এটা কোন জায়গাটা? এটা করণদিঘি বিধানসভার করণদিঘি একদম বাস স্ট্যান্ডে ওপারে। আপনার নাম? আমার নাম মাইনুল হক। মাইনুল হক, আচ্ছা এখানে কি সমস্যা? এই সমস্যা হলো এই রাস্তা মানে জাম বরফ হয়ে গেছে আর কি। পুলিশ প্রশাসন এটা করতে পারতো যে রাস্তায় যে, কারণ এটা এই পাশেই আছে তোমার এই ফোর লাইনে যদি বাসগুলোকে এদিকে না ঢুকতে দিলে পারে এটা হতো না, এই জ্যামটা হতো না আর কি। এই ব্যর্থতাটা কার? এটা ব্যর্থতা প্রশাসনের। আপনারা এখন যদি দুই দলের সমর্থকেরা যদি একটা মারামারি বা অন্য রকম মানে কিছু হয়, তার জন্য কে দায়ী থাকবে? এটা দায়ী হবে প্রশাসনের। কিন্তু করণদিঘিতে দেখা যাচ্ছে সবাই সহাবস্থান করছেন মিলিতভাবে একসাথে, কিন্তু তবুও আমরা ভোটটা কি সবাই এক জায়গায় যাচ্ছে না আলাদা আলাদা? আলাদা দিব ভোটটা, কিন্তু ঘটনা হলো যে আমাদের এখানকার লোকজন যারা এখন যাচ্ছি তারা মিলেমিশে যাচ্ছি, তাই কিছু হচ্ছে না। সব প্রশাসন ঘেরা করলেও আমরা ঘেরা হবো না। তার মানে করণদিঘিতে সম্প্রীতির বার্তাটা আছে, সেই সঙ্গে এখানে রাজনৈতিক হানাহানিটা কম। হ্যাঁ, শান্তিপ্রিয় মানুষ। এখানকার জনগণ আমাদের সুস্থভাবে ইলেকশনটা করতে চাই, এটাই আমাদের দাবি। যে জনগণ মিলেমিশে চলাফেরা করুক, জনগণ মিলেমিশে থাকুক, কারো ঝগড়া করার দরকার নেই। যাকে ভালো লাগবে ভোট দিবে, এটাই আমাদের আসল গণতন্ত্র। এখানে এই মিছিলে মানে দেখা যাচ্ছে মানে লাল রং আর হচ্ছে নীল রং এক হয়ে গেছে, তাহলে কি করণদিঘিতে এর কোনো প্রভাব পড়বে না শুধু যানজটটাই সার? এটা যানজট, কিন্তু মানুষের মনে যেটা গেঁথে আছে সেটাই হবে। সেটাই হবে। আমাদের ক্যান্ডিডেট হলো জনসেবক ক্যান্ডিডেট। হ্যাঁ, মানুষের সেবা করে। হ্যাঁ, দীর্ঘ প্রায় 3 বছর ধরে মানুষের সেবা করেই আসছে। আপনার নাম? আমার সঞ্জু দাস। এটা কোন জায়গা? এটা করণদিঘি থানা। তবে এই বিশৃঙ্খলার মধ্যেও সাধারণ মানুষের তরফে উঠে আসে রাজনৈতিক সম্প্রীতির বার্তা। ভিড়ের মাঝেও বিভিন্ন দলের সমর্থকদের মধ্যেই সৌহার্দ্যের ছবি দেখা যায়, যা নির্বাচনের আবহে এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে ধরা পড়ে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।